মগর ফিরি ভাই একদম কেন ভাই আসেন কেন এটা তো আপনার দোষ আমি কইয়া এই হরুতাগুলা মানুষ বানায় আপনি মরি যাবা এগুলো তো আপনার ফিউচার না এর লাগিয়া ফার্মুতো হরুতা দিনদার বানাইতাম ও হজরতে লোকমানে হেকিমে তান ফুয়ারে দুনিয়াত আর কিচ্ছু ফারুক্কা না ফারুক্কা মগর দিনদারি দিয়া গেছেন আর ও দিনদারি এমন এক সবক দিসলা যে সবক কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর কাছে শিক্ষামূলক সবক হইছে সুবহানাল্লাহ নাকি আপনি ওলা হরুতা বানাইন না ফুয়াইন আল্লাহ নিয়ামত দেবে ফুরিও আল্লাহ নিয়ামত আর খেওয়া আওলাদ ফারু না নাকি আমার রিকোয়েস্ট আপনার কাছে হরুতারে দিনদার বানিয়ে যাকুয়া আর কিচ্ছু দরকার নাই বাদে আপনি ইঞ্জিনিয়ার ডক্টর ফয়লা মানুষ বানা কুয়া এর বাদে কিতাব বানাইতে আপনার মেটার ইনো কোনো আলিমে নিষেধ দিতা নাই কোনো শরীয়তে নিষেধ দিতা নাই ফয়লা যদি হে তিলাওয়াত জানে না মাছ জানে ও ভাই শুনই আমি এক জনজাত দুবড়ি বরপেটা এক জায়গাতে এক জনজাত আমি গেছিলাম যাওয়ার পরে হাজার হাজার মানুষ যেন মারা গেছেন একজন ইঞ্জিনিয়ার একজন ডক্টর একজন প্রফেসরের বাপ মারা গেছে তো আমি জনতার নামাজও শরীক হইছি আমরা দেখলাম এক বেচারা খুব খান্দের জনতার নামাজও চলাকালীন খুব খান্দে খান্দা বাদে ইমাম সাহেব হলে কইন নানি বুঝাই নানি বা মানুষে বুঝায় নানি তারার বাসায় তারা বুঝা ভাই খান দিও না আমরাও একদিন যাইতাম আপনারাও যাইতা ও হে হইল ভাই আমি ইতার লাগি খান দিয়া না ইঞ্জিনিয়ার ছেলে কর আমি ইতার লাগি খান দিয়া না আমার বাপ মল্লা খেনে মরি গেলা খেনে খান দিয়া না বলে তেখেনে বলে আমার আফসোস আজ আমার বাপে আমার দুনিয়ার এক দামি ইঞ্জিনিয়ার বানাইয়া তুইয়া গেলা যার মান্থলি স্যালারি 1.5 লক্ষর উপরে কিন্তু আমি আমার বাপর জনজাত উবাইয়া কোন দোয়াটা পড়তাম ওটা আমি জানি না ওর উপরে আফসোস করি আমি খান দিয়া ভাইরা শেষ সম্বল আমরা হরুতা সৎকায় যাই আমি রিকোয়েস্ট আপনার কাছে আর কিচ্ছু না সময় শেষ হয়ে গেছে নামাজ হয়েছে যেহেতু লম্বা বয়ান দেওয়া যান না এই ক্ষেত্রে হরুতারে আপনারা দিনী শিক্ষা দিবা তো ইনশাআল্লাহ দিনী শিক্ষা দিন অন্তত পক্ষে যদি বুধবার সকালে স্কুলে দিলাইছেন আসরের পরে একজন মেসাব রাখিয়া আসর থাকি মাহফিল পর্যন্ত কিছু মায়া কমাইয়া মায়া বুঝেন তো বেশ ফদু ফদু করে নষ্ট করেন হরুতা আপনার বেজার হইব না এই যে বেশ দুমা তিনজন তোলে দুমা ইগুবাদে সুর দুমা ইগুবাদে লুচ্ছাও আপনার থইয়া লাইন মারে বুধু হইন না ও আসুন বেজার হইব এর লাগি বেশ নোংরা বানাই আমরা হরুথারে দিনদার বানাব ভাই একদিন ইয়াদ করবাই আমি আমার কথা কইয়া আমার বাপ মরি গেলে গিয়ে দুনিয়ার সেরা মেসাবে দোয়া করিয়া গ্যারান্টি নেই জন্য তো দিতে পারবা কিন্তু আমি ফুয়ার দোয়া যদি আল্লাহ কবুল করিতে জন্য তো দেব তো আপনিও তো আপনি চাইননি আপনার ফুয়া মরার পর আপনার কবর দ্বারা গান বাজাইতো চাইননি ওখানে তাহলে এর লাগে আল্লাহ কেউ আসতে হজরতে লোকমানে তো ওগুন নসিহত করছেন বাবা ইয়া বুনাইয়া আকিমিস সালাহ তুমি নামাজ পড়িও ওয়ামুর বিল মারুফ মানব জাতির সঠিক রাস্তার দিকে আহ্বান করিও সত্য রাস্তা দেখাইয়া দিও ওয়ানহা আনিল মুনকার খারাপ রাস্তা থেকে মানব জাতির ফিরাইয়া রাখিও অসৎ রাস্তার থেকে মানুষ জাতিকে বাধা দিও ওয়াসবির আলা মা আসাবাক আমি বাফে তোমারে হইয়ার দুনিয়ার যত বড় পেরেশানি পড়ো মুসিবত পড়ো বিপদের সম্মুখীন মগর তুমি স্টিল তাকিও ধৈর্য ধারণ করিও ইন্নাল্লাহা মাআস সাবিরিন ধৈর্য ধারণ করনেওয়ালা যারা থাকে এর সাথে দুনিয়ার কেউ তাহুক আর না তাহুক মগর আমার আল্লাহ তাআলা আছেন সুবহানাল্লাহ ইন্না যালিকা মিন আযমিল উমুর ধৈর্য ধারণ করনেওয়ালা যত মানুষ তাকওয়া এরা দুনিয়ার সবচাইতে হিম্মতওয়ালা বাহাদুর সন্তান হোক সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগে যুবক ভাইরা আমার ভুল বুঝিও না নিজে বাইক চালাও কন্ট্রোলে চালাইও ভাই জীবন একটা দুইটা নাই লাইফ একটা দুইটা নাই হাজার যুদে কত ফরুকু দেখলাম এনসি কলেজর এই বদরপুর দুইটা ছেলে একটা অন্য ধর্ম রোক না আমার ভাই তো একটা মুসলমান ছেলে এক বাপুরে ফুয়া ও ভাই কন্ট্রোলে চালাও নিজে বাইকে উঠার বাদে মনে করিও না হেলিকপ্টার উঠিস এই জীবন একবার গেলে ফিরে খেয়েও দ্বিতীয়বার দেয়
হাত ভাঙ্গি গেলে দুনিয়ার যত বন্ধুর লাগি বাইক দৌড়ায় ফাও এখন ভাঙ্গিয়া দেখো না এই বন্ধু বা দিন তোর আতর দ্বারা হইতে নাই দেখি ভাই আমার খারাপ বুঝিও না ভুল বুঝিও না তুমি তোর লাইফ কন্ট্রোল আত এখন ভাঙ্গিয়া দেখো না ও একদিন বাংলাদেশ দেখলাম আমি এক ছেলে খান দে আও দেখাইয়া সাংবাদিকের সামনে 5 আগস্ট ভারত বাংলাদেশ স্বাধীন করবার লাগিয়া কত লড়াই করলো হে আত এখন খাটি গেল গুল্লির কারণে এখন কোনো খবরও লই না তার অথচ এরা এক সময় বীর বাহাদুর বলি এরা লকব দিল তুমি ওলা বুঝো না তুমি যে বন্ধুর কারণে নমাজ চারোরা দিন ইসলাম ফাউরা আল্লাহর লগে দুঃখাবাজি ঘটায় ও একবার ও বন্ধুর লাগি অ্যাক্সিডেন্ট করিয়া ফাও এখন আড়াইয়া দেখো না খাইলো বন্ধু তোমার তার ফাও দিবনি না রক্ত একটা দিয়া দিয়ে দেখিলাম দেখছো না লেগে ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার মহব্বত হরি আল্লাহরে দুকা দিবা না আখেরাতে দুকা দিবা না আখেরাত ফাউরিবা না দুনিয়া করে দুকা লেগে দুনিয়া কোনিক একদম কোন স্থায়ী জিন্দেগি আইলাসি খাই আমি জাবির হুসাইন মোল্লাও আমার কবর খেয়েও যেত না কত ফ্যান ফলোয়ার আমার 2 লাখ 4 লাখ আছে কিন্তু আমার মনে হয় না 4 লাখ মানুষ আমার জনজাত যাই দেখবেন তো একলা আইসি একলা দিই 100 150 200 হাজার মানুষ গিয়ে খান্দি কুটিয়া ফেসবুক স্ট্যাটাস মারবো স্টোরি মারবো ये तो चला गया दुनिया से बराक बली ठंडा हो गया কিন্তু জেসা তামাতক কবরের চিন্তা তো আমার উপর নাকি যুবক ভাইরা দেলা সুন্দর করে জলসা করার মারহাবা মুবারকবাদ জানাই মগর আমল কর আইস্তা কি অহংকার মুক্ত জিন্দেগি গড়িম ইনশাআল্লাহ খব ইনশাআল্লাহ মুরব্বী হলোর সামনে সিগারেট না বিড়ি না সাদ্দা না গুটকা না ইনশাআল্লাহ তা করিও না বেয়াদাবর কোনো দাম ধরল নাই আমি তো চাই প্রায় জায়গা আমরা মেসাবো করলাম এলাকে আমি কোনো গাড়িতে দিলাম হোটেলও চা খাই না জিকার কর আমার গাড়িতে বিয়ে চা এইবারটা হইলাম আমি চা গাড়িতে ওই দেখাই মানে ওই যে ইদানিং ট্রেনের মাসলাগুলি আমার সারা গালিলা তা আমি আমার ক্ষেত্রে কইছি এটা ট্রেনে উঠার বাদে আমি নিজে দেখছি আমার শরম লাগি যায় মুসলমান যুবক যেগুলো তাকে এগিয়ে আরো সাউন্ড দিয়ে গান বাজায় না আর ব্যবহারের তো কোনো লাগাম নাই এর লাগে আমি নিজের ট্রেনের সফর বাতিল করছি বিশেষ করে বরাক বলি তাকে হুজাই পর্যন্ত গুয়াহাটি এরপরেও যদি আল্লাহ দূরই কোনো কারণে তের বাদেও চেষ্টা করবো ট্রেনের সফর না এটা আমার ক্ষেত্রে হয়েছে তোতা তো আমরা যেভাবে শ্বাস চলো হামাই বুঝা যায় আমরা মাঝে চিনেও না ওয়াজ ভাই সালাম আলাইকুম হুজুর বলা আছে সালাম আলাইকুম হুজুর বলা আছে ওয়াজ শেষ হুজুর খাজুর হয়ে গেলা ভাই দুনিয়া তো দাও দুনিয়া স্বার্থপর দে ভাই দুনিয়া বড় আজীব একটা এই দুনিয়ার টেকা ছাড়া খেয়ে খেরোর লোকে বন্ধুত্ব করে না গাড়ি বাড়ি ছাড়া খেয়ে খেরোর লোকে ফ্রেন্ডশিপ করে না স্বার্থ শেষ বন্ধুত্ব শেষ এটাই দুনিয়ার নিয়ম তুমি যত মানুষের হাত ধরিয়ে হাঁটা শিখাইবাই যত মানুষের ব্যবসায়ী বানাইবা টেকাওয়ালা বানাইবা পরিচিত মুখ বানাইয়া দিলবাই এরাই তোমার লাত মারিয়া তোমার তার থেকে হরাইয়া তোমার ছাড়িয়া যায় ঠিক না ভাই দুনিয়া এই দুনিয়া আজীব এক জায়গা স্বার্থপর দুনিয়া আমি আমার লাইফের কথা কইয়া আমি যত মানুষের হাত ধরি হাতা শিখাইলাম ফাউদি সলা শিখাইলাম দামি বানাইলাম এরা এখন আমার চিনে না উল্টা আমার ঐক্যওয়ালা বাসতে হ্যাঁ দুনিয়া এরপরেও আমি আলহামদুলিল্লাহ খুশ বেজার না আমি আল্লাহরে কইছি আল্লাহ আমি যদি হক থাকি হক না কোনোদিন ডুবিত নাই বগর তুমি তাই যদি না হক থাকো আমার লগে দুঃখাবাদী করিয়া থাকো তাই বিচার আল্লাহ এখন করবার খরের বৌথ দুনিয়া হলো এলাকি বন্ধুত্ব ফরিয়া আল্লাহ হরিও না দুনিয়ার মহব্বত ফরিয়া আল্লাহ হরিবা না আল্লাহর কিলা স্মরণ করা যায় ও চিন্তাধারা করবা ফজরের নামাজ টাইমে পড়ার চেষ্টা করবা যুবক ভাইয়াই যেন দাও তোমার তো ইয়ং ফুয়াইন কিছু মাইন্ড গরম তাকে বুঝা যাক শৈল রক্ত গরম ফাল্লা ফাল্লি কিছু করবা বুঝিয়া তো নামাজের সময় বাদে নামাজ খান ফুরিও দেখবা এই হক্তর নামাজও খারাওয়ার বাদে বহুত অহংকারী দূর হয়ে যায় কেউ মারা গেলে জলদি জানাজার যাইও জানাজার নামাজও গিয়া তার মুখ ওখান দেখতে আর ওখান নিজের বা এহসাস করি বলে আল্লাহ খাইল হয়তো আমার তো মানুষের হতাই আমার মুখ মানুষ ও দেখবা নিজের মাঝে বড় মানুষ যেটা কমে যাব অহংকার মুক্ত জিন্দেগির বড় দা তাকওয়াওয়ালা জিন্দেগির বড় দা লেগে আল্লাহ বলেন
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার নবী হল আপনি জানাইয়া দেখুয়া আমার কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি যে মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়। হোক সুবহানাল্লাহ। খালা দোলা লম্বা বাট্টি লেংড়া লুড়া আল্লাহ কেন হইছে না? আল্লাহ কইছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও নবী আপনি জানাইয়া দেন দুনিয়ার খে লেংড়া খে দোলা খে খালা খে আতুর খে বুবা দুনিয়ার মানুষের লেংড়া মানুষের দাম দেয় না, খানা মানুষের দাম দেয় না, খালুয়া মানুষের দাম দেয় না, বুবা মানুষের দাম দেয় না। ওগর আমি আল্লাহ কইয়া দিয়ার এই বুবা মানুষের ভিতরে যদি তাকওয়া পাওয়া যায়, লেংড়া মানুষের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায়, অন্ধ মানুষের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায়, দুনিয়ার সারা মানুষ থাকি তার দাম আমার কাছে বেশি। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করুক, অর্থাৎ আল্লাহরে ডরাই, জাহান্নাম ডরাই, কবররে ডরাই। আল্লাহ তাআলা প্রত্যেকজন মানুষের দামি বানাও। আমি আপনার সামনে এক সূরার 5 আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। কোরআন কারীমের 30 নম্বর পারা সূরাতুত তিন। কোন 4 জিনিসের আল্লাহ কসম খাইয়া মানুষ জাতিরে জানাইয়া দে তোমরা খিলা। 1 নম্বর আল্লাহ বলেন তিন, 2 নম্বরে জাইতুন, 3 নম্বরে তুর সিনিন, 4 নম্বরে হাদাল বালাদিল আমিন। আমি আল্লাহ কইয়ার ও নবী 1 নম্বর 3 ফলর কসম খাইলাম, 2 নম্বর জাইতুন ফলর কসম খাইলাম, 3 নম্বর তুরে সাইনার কসম খাইলাম। ও তুরে সাইনার কসম খাইয়ার যে তুর পাহাড়ের মধ্যে গিয়া নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার আমি আল্লাহর লগে সরাসরি কথাবার্তা করতা। আর 4 নম্বরে কসম খাইয়ার ওয়াহাদাল বালাদিল আমিন, দুনিয়ার সবচাইতে ফজিলতপূর্ণ শহর, দুনিয়ার সবচাইতে সম্মানিত শহর মক্কাতুল মুকাররমার কসম খাইয়া কইয়ার লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ জাতির আমি আল্লাহ সৃষ্টি করলাম ওলা সুন্দর মডেল দিয়া, ওলা সুন্দর মডেল দিয়া, ওলা দামি ফ্যাক্টরি তাকিয়া, ওলা দামি কোম্পানি তাকিয়া যে দুনিয়ার 18,000 মখলুকাত তাকি মানুষ জাতি সুন্দর। সুবহানাল্লাহ। মানুষ সুন্দর, আকাশের চন্দ্র তারকা সূর্যটা কি মানুষ সুন্দর? মানুষ তো মানুষ সুন্দর, তার চরিত্র সুন্দর হইতো না, তার আখলাক সুন্দর হইতো না, ব্যবহার সুন্দর হইতো না, এভরিথিং লাইনে মানুষ সুন্দর। দেখি আখলাক চরিত্র ব্যবহার ঠিক করে কহান কন্ট্রোল করে নখা কিতাব আর আমি বিভাগ কিতির বিভাগতা বাদ দেই, পারিলি মুখ ধরিলি বাদ দিলি মোতা বাদ দেই, মুখ কন্ট্রোল করো, ও জবান কন্ট্রোল, মানুষ সুন্দর লাগি বেঠায় তার বেটিরে কইছিল বা ও হই না বেটি বলে কিথা বলে তুমি যদি 14 রাত চন্দ্র তাকে সুন্দর না হইতে ভারতে তুমি থালা। আর মাঝে মাঝে সুখ উঠে নেন বেটির একটা অনলাইনে দেখলো এই কিগুর লোকে অনলাইনে আসলে বেটি বলে না পনির লোকে তুমি তালা তোর মাও তালা, মাঝে মাঝে বেড়ায় গোয় নেন। তো এই বেটা মন্ত্রী আসলো, তো এই বেটা মন্ত্রী আসলো তো আইয়া তার বন্ধুর বিয়াত গেছে। আপনারা মাঝে মাঝে বন্ধু ওর বিয়াত যাই নেন গিয়া বাবির দ্বারও সেলফি তুলেন, বন্ধু সব দিতে রাজি কিন্তু বাবি দাঁড় লইতে রাজি। আল্লাহ বেটা কইছিল বলে তোর মা আমার মা, তোর বোন আমার বোন, তোর ভাই আমার ভাই, তোর বাপ আমার বাপ, তোর বউ আমার বউ, আমার বউ আর নাই, সব দিতে রাজি মগর বেঠি দিতে রাজি না। বন্ধু কইলে ভাই ইতা কিতা বলে না হিবাজে বলে কইছে। তো মন্ত্রী মহোদয় আইয়া তান বন্ধুর বিয়াত থেকে বন্ধুর বউ দেখছেন সুন্দর, আইয়া কইছে নাই তুই না যদি 14 রাত চন্দ্র তাকে সুন্দর হইতে না পারস্তে তোরে তালাক। এর লাগি তালাক শব্দ মুখে দিবার করতে খুব হুঁশিয়ার ভাই। সেকেন্ড তো বিয়া যায়, সেকেন্ড তো বিয়া থাকে। ও ঘটনা কইয়া আমি শেষ হয়ে যায় ইনশাআল্লাহ। তালাক দিছে বেটি, আপনারা গরু মাঝে পার্টিশন আছেন, পার্টিশন কই না আর কিতা কই ও মাদর পার্টিশনের দরজা এখন থাকে না পেটিয়ে দেমতে তালাক শুনছে, দরজা লাগাই দিছে, লাগিয়া কইছে ভাই সাহেব আইজ থাকি তোমার সামনে আমি যাওয়া হারাম, তুমিও আমার সামনে হওয়া হারাম, তোমার লগে কথাবার্তা হওয়া হারাম, আইজ থাকি তোমার আমার ডিভোর্স হয়ে গেছে গিয়া, আমার মাল সম্পদ সমঝাও, মোহরানা আগুন তুমি হিসাব করিয়া দিলাও, আমি আমার বাড়ির যাইতাম গিয়া। নাউযুবিল্লাহ। এখন সাবর তো নবর তো 19-20 মারেন না নি? হ্যাঁ সাবর ডর আছে, হালাইতে সুদুম দিবা বালা হয়।
বহুত লাইনে বুঝেন, বুঝইল না। অ্যাসেম্বলি তাকিয়া রাজ্যসভার থেকে চিঠি আইল, মন্ত্রী মহোদয় শীতকালীন অধিবেশন চলেন, আপনি আপনার বাজেট লই অধিবেশন কুয়া, আর আপনার শীতকালীন অধিবেশন বাজেট প্রকাশ করো কুয়া। মন্ত্রী মহোদয়, আগর জমানাত মোবাইল আসলো না, টেলিফোনও আসলো না রে ভাই। মন্ত্রী মহোদয় কাগজের মধ্যে লিখে দিয়া কইলা, আমি যে মুসিবতের মধ্যে আছি, এই মুসিবত যতক্ষণ পর্যন্ত সমাধান হইতো নাই, অতক্ষণ পর্যন্ত অ্যাসেম্বলি দেওয়া সম্ভব নাই। আউযুবিল্লাহ। প্রাইম মিনিস্টারে আবার চিঠি দিলা, আবার ও জবাব গেল। 3 নম্বর জবাব দেওয়ার বাদে প্রাইম মিনিস্টারে কইলা, ও মন্ত্রী মহোদয়, কোন এমন মুসিবত খানো তুমি পড়লাই, যদি একটাবার আমারে তুমি শেয়ার করতাই, আমার খানো যদি হুনাইয়া দিতাই, আমি প্রাইম মিনিস্টারে সমাধান করিয়া দিমু। সুবহানাল্লাহ। ও তাই লেখিয়া দিলা, আমি সুকু আইয়া আমার বন্ধুর বউ আমার তাকে সুন্দর দেখিয়া আমার বেটিরে তালাক দিলাইছি, এখন এই সমাধান না হইলে তো আমি বাড়াইতাম পারি না, কিন্তু ফিটিবা হতো ভাই। এর লাগিয়া প্রধানমন্ত্রী কইলা, ইতার এক মাত নি আমার গোটা দেশ দুনিয়ার বাসা বাসা মুফতি হল, ইমাম হল আছে। আর কোন যুগর গফরিয়া? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগর গফরিয়া। ও কইলা, আপনি অ্যাসেম্বলি থাকো, আমি সমাধান দিয়ার। গোটা রাষ্ট্রের ইমাম হল, মুফতি হল জমানি হইল, সব এখান হইলা। ও আর লগে লগে রে ভাই সারা এখানো করা হইল। এখানে করার বাদে সারাই ফতুয়া দিয়া প্রধানমন্ত্রী কইলা, হুকুয়াসান মুফতি হল, আমার মন্ত্রীও কথা ওখান কইলা, বেটি কি তালাক হয়ে গেছে। সারাই ফতুয়া গো গাইয়া লেখিয়া দিলা, ইলা স্টাম্প সিল দস্তখত দিয়া দিলা, ই বেটি তো জমিন তালাক হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এর মাঝে হাজার মেসা ওখান মাঝে খালা কুলা তা কন্যানি মাঝে আমার লাখান ফেসা কুসা তা কন্যান ওলা হাজার মেসা বকল বুয়া কোনা ভাই একজন বাট্টি মুখা মেসা খালা এনে কেউ দাম দেন না। আর সুন্দর হল মাঝখানে আজকাল তোর বেটিন তো শিয়ান তাহলে বা জাগি রাখতে মাল দুই আমার তুথালা গুড়া হই বড় হয়ে গেলে দামান বানানি যাইব খালাগুলা ইতা বেশা হইল তো কুনাত বুয়াতে নাস্তা প্রধানমন্ত্রী কইলা হৌ যে কুনাতে মুফতি সাহেব দেখি আর বাট্টি মুখা আপনি ফতুয়া দেখুয়া সারাই তো ফতুয়া দিলা বিয়া গেছে কিন্তু আপনার বাস ইয়া বই রইলাম ও তাই নহইলে আমি যদি ফতুয়া দিতে হয় তাহলে সাইরায়াতে করিম আমি তিলাওয়াত করা লাগবো কইলা আপনি করু কুয়া ও তাই ফরান ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আর 5 নম্বরে পড়েন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। ভুল না শুদ্ধ আয়াত 5 নম্বরটা ভুল না শুদ্ধ মুফতি হলে কইলাম মনে হয় বেড়া লাগিয়া ভুল করিছই তে আবার কইয়া দিলা আবার তাই হল লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম এরা মনে করলাই আবারও ভুল করছই আবার কইয়া দিলাম লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম কইতো সারা গরম হয়ে গেল। হ্যাঁ আপনার এত বড় স্পর্ধা 3 বার কইলাম আপনি ভুল করেন ও তাই কইলা আপনারা থামুন আপনাদের ফতোয়া যদি এইভাবে হালাল হয়ে যায় বিয়া যদি তালাক হয়ে যায় গিয়া আপনার ফতোয়া অনুযায়ী এই জায়গা আল্লাহ ইনসান কইলা 18,000 মখলুকাত থাকি সুন্দর আর আপনারা কইলা 18,000 মানুষ মখলুকাত থাকিয়া চন্দ্র সূর্য সুন্দর অর্থাৎ কামারুন শব্দের অর্থ ইয়া থাকলো চন্দ্র আপনার ফতোয়ারে আমি টিকাইতে গিয়া এই জায়গাত ইনসান ওখান হরাইয়া দিয়া আমি চন্দ্রর নাম আনলাম লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। বুঝছেন এখন আপনারা ফতোয়া টিকাইতে ইনসান বাদ দিয়া কিদা আনলাম কামারুন চন্দ্র এর লাগিয়া দুনিয়াত মানুষ সুন্দর ও বাদে দেখা গেল ফতোয়া ঠিক আছে ফতোয়া এগুলো সব বাতিল তান ফতুয়া মানে মানুষ 18,000 মখলুকাত থাকি সুন্দর হোক সুবহানাল্লাহ। লাগে আমরা চরিত্র আমরা রাখলাম আমরা ব্যবহার গুলা আমরা এই জমিনের মধ্যে সুন্দর করতাম মানুষ জাতিলে ভালো ব্যবহার করতাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার কোয়া হুনার থাকি বেশি বেশি আমল তৌফিক দিকুয়া ওমা আলাইনা ইল্লাল বালা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار
يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়ে দে আল্লাহ আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ হল করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের গুনাহরে maaf করিয়ে দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারি গেল আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়া ধ্বংস করিও না ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরারে maaf ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়া বাবারে আপনি maaf করিয়ে দাও আল্লাহ এই জমাতে অনেক আছে খেরর মা নাই খেরর বাবা নাই আমরার কবরবাসী মা ইয়া বাবার কবরের জন্য তোর বাগান বানাও যারা তুমি আসুন হায়াতে তজিমা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমরার মা ইয়া বাবা যাহাদের বেমার আমরার বেমার মা ইয়া বাবার বেমারটা আপনি শিফা করিয়া দাও আল্লাহ খাস করি আমার হাসান ভাই আব্বার বেমারটা আপনি শিফা করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন এই এলাকার तमाम মুর্দিগানের কবর রহমতের জরি বরসাও तमाम জিন্দা ওখলর নেক আমলের তৌফিক দে আল্লাহ আল্লাহ আমার যুব সমাজ ভাইতে বড় মেহনত করিয়া এই জলসা খানতারে জমিন খান আয়োজন করছেন প্রত্যেকের মেহনতরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এটা যুব সমাজের দিনের লাগি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও ইতার হালাল রুজি মালামাল ফরমাও আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল আছেন আল্লাহ ইতার জান ও মালের হিফাজত ফরমাও ইতার হালাল রুজি দ্বারা মালামাল ফরমাও হারাম থাকি বাঁচিয়ে দেবার তৌফিক দে আল্লাহ আল্লাহ পৃথিবীর तमाम মুসলমানের হিফাজত ফরমাও মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও উলামায়ে কেরামের জান ও মালের হিফাজত ফরমাও আল্লাহ ভারতের জমিনকে শান্তির জমিন বানাও আল্লাহ আসামের জমিনকে শান্তির জমিন বানাও ভারতের জমিন থেকে ইতা ফিতনা ফাসাদ দূর করিয়া দাও প্রত্যেকটা জাতির অন্তর মায়া মুহাব্বত পয়দা করিয়া দাও এ মওলাই কারীম আয় আল্লাহ আল্লাহ আপনার বান্দা হলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মাসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনৌনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মাসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দাও আখেরি গুজারিশ শুনিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনাখানে পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম আর ফোন মাসলে আমি মোবাইল আমাদের নষ্ট না